এখানে নেওয়া হচ্ছে দেখো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা 250 নেওয়া হচ্ছে, বেশি নিলে অত ভালো লাগে না খেতে, অল্প অল্পই ভালো লাগে। আর এখানে দেখো 2 ধরনের ইলিশ মাছ রয়েছে, একটা একটু ছোট আর একটা একটু বড়। তো এখান থেকে দেখো একটা ইলিশ মাছ নেওয়া হচ্ছে। তো এই যে ইলিশ মাছটা দাদাভাই কাটছে। তো অনেক দাম চা ইলিশ মাছগুলো, আর আমাদের শিলিগুড়ি ইলিশ মাছ কেমন খেতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো, মানে বরফে কয়দিনের মাছ যে তাও জানা নেই। তো যাই হোক এইগুলোই আর কি এখানে পাওয়া যায়, এগুলো এরকম করে খেতে হয়, আর ভালো মাছ কোথায় পাবো। তা যাই হোক মাছটা বেশি একটা বড় না, ছোটোই আছে। তো তাই হলো 600 টাকা কেজি নেওয়া হলো মাছটা। চাইলো 700 টাকা কেজি, বললাম 600 টাকা কেজি হলে তো একটা নিব। তো যাই হোক একটা কটু ওজন হয়েছে, যাই হোক জানি না। তো যাই হোক বাড়িতে আসে এই যে লাউর পাতা আজকে ভাজা খাওয়া হবে, সেটাই আর কি আমার বর এই যে কচি কচি ডোকাগুলো আর কি কেটে দিচ্ছে। তো কিছুটা যে কাটা হয়েছে, তো বলে এই প্রথম আর কি এই গাছের পাতা দিয়ে আর কি ভাজা হবে। এর আগে কয়েকটা পাতা উঠে উঠে আর কি সেদ্ধ খাওয়া হয়েছে, ভাজা খাওয়ায়নি, আজ আর কি প্রথম ভাজা খাওয়াবে। তো ডোকাগুলো দেখতে পাচ্ছ কত ভালো হয়েছে, কিন্তু পাতাগুলো একটু প্রবলেম ছিল। তো যাই হোক সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো এই যে দুধ জাল দিয়ে দিলাম, দুধ হলি ছেলে দিয়ে দিলাম, আর আমার জন্য চা। তো কালকে রাতের কিছুটা পান্তা ভাত রয়েছে। তো এই দেখো গাছের থেকে 2টো লঙ্কা ছিঁড়ে নিচ্ছি, লঙ্কা কত হয়েছে দেখো। তো যাই হোক তোমাদের দাদাভাইকে পান্তা ভাত দিব এখন খেতে, গাছের লঙ্কা দিয়ে। আর কালকে ডালের বড়া করেছিলাম, তো এই ডালের বড়া ভেজে দিব, কাঁচের লঙ্কা আর এই ছোট্ট একটা পেঁয়াজ দিব, আর পেঁয়াজ ছিল না, আনা হয়েছে। তো যাই হোক এই যে ডালের বড়া ভাজা বসিয়ে দিব। আর এদিকে আমার চাটা হয়ে গেছে। তো এই যে এখানে ছেলেদের খেতে দিয়েছি, আমার তোরা খা, আমি ডালের বড়াটা বসিয়ে দিয়েছি, তারপর হলো চাটা খাবো। আর তারপর হচ্ছিলো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিব, ও ভাত খেয়ে নিয়ে পান্তা। তো এইগুলো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এখানে যে আমার ছেলেকে বলছি দুধ হরলিক্স খাওয়াবার দিয়ে মোবাইলটা খাচ্ছিস, মোবাইলটা রাখ আর দুধ হরলিক্সটা খা। তুই এক ধ্যানে চোখটা একদম মোবাইলের মধ্যে দিয়ে আছে, 2টা ভাই। আর টিউশন গেছিলো দেখো, জ্যাকেটের কিছু হলে না অমনি পড়ে থাকে, তাই বলছিলাম জ্যাকেট ট্যাকেট খোল। আর বড় ছেলে কালকে স্নান করে নাই, আজকে স্নান করার কথা বলছি, বলছে স্নান করবে না। তা রাগ ওঠে না বলো, আমি বলছি আজকে আমি কিছু বলতে পারবো না, তোর বাবা আছে, তোর বাবা স্নান করায় আর কি দায়িত্বটা। বহুত পাজি জানো, স্নান করতে চায় না, এত দুষ্টু। আর এখানে যে ডালের বড়াটা হওয়ার মধ্যেই তো ভাজা হলে আর কি বরকে খেতে দিয়ে দিব। একদিন আগে হচ্ছিল ছট পূজা ছিল, চৈত্র ছট। তো কালকে হলো একজন হচ্ছিল আমাদের যেখানে দোকান ওখানে একটা দাদা, ওনারা বিহারি আর কি, তো ওনারা পূজা করেছে। তো ঠেকুয়া পাঠাইছে আর কি প্রসাদ, এই যে। তো আমার বড় ছেলে খুব পছন্দ করে ঠেকুয়া, আমি বলিনি যে ঠেকুয়া আছে, তো এখন এটা দিব, অনেকগুলো আছে। আর এই কালো প্লাস্টিকটার মধ্যে আঙ্গুর আর হলো কলা, সব পূজা কলা ছাড়া কি আর কি পূজা হয়। তো চলো দেখি। আর এখন বাজে দেখো 11:30 বাজতে চলো। তো মাছটা আনলাম, এগুলো ধোয়া বাকি রয়েছে, ধোবো। ডিম এটার মধ্যে কি আছে, কি আছে বলো, আইডিয়া কি আছে আগে বল, আইডিয়া। এখানে আমার বর পান্তা ভাত খাচ্ছে বড়া দিয়ে। ও উঠে খোল, উঠে খোল, উঠে খোল। কি হলো ঠিকো, অন্যদিন পাগল হয়, আমি রিয়াকশন কি বাবা, ক্যামেরার সামনে রিয়াকশনটা মানে করতে ইচ্ছে করলো না। এটাই একবার বললাম, খায় দাঁত গুলা ভাঙ, দাঁত 2টা দাঁত নড়ে আছে, দাঁত গুলো উঠাতে পারতেছে না। হ্যাঁ এমন ভাঙা দাঁতে কামড় মারা দাঁত টাট করে ভেঙে যাবে। না শুধু না একটা খাও, খাও খাই দাও, মচ মজা আছে। তো ঠেকুয়াটা দেখো দারুণ টেস্ট হয়েছে ঠেকুয়াটা, মানে কি বলবো, মানে প্রত্যেকটা বছর যখন পূজা করে তখনই আমাদের জন্য পাঠায়, খুব ভালো।
আর এই যে একটা আমি নিলাম, খাওয়া শুরু করে দিয়েছি। আমারও খুব ভালো লাগে ঠেকুয়া, বড় ছেলেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর ছোটো ছেলেকে বললাম খেতে, ও খাবে না, ওর ভালো লাগে না। আর বড় এখন খাবে না বলতেছে, বলে একটু পরে খাবো। ও এখন ভাত খেলো যেহেতু। আর আর এদিকে দাও তোমাদের দাদাভাই কি করছে, যে শাকটা কাটলো যে ওটা এখন আবার কেটে দিচ্ছে ভালো করে। তো দেখো এই যে ইলিশ মাছটা তো এখন ধুয়ে নেব, ধোয়া হয়নি এখনও। এখানে চিংড়ি মাছটা অল্প অল্প করে আনি, মাছ দেখো এত মাছ আনা হয়েছে, তাও আমার ছেলের একটাও খাবে না। ওই ওদের জন্য চিকেন আনলাম অল্প, চিকেনটাই রান্না করব। তো চিকেনের মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো চিকেনটা এখন দিয়ে দিব। আর এর মধ্যে দেখো ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নেবো, আরও কিছুটা রয়েছে ওটা ভাজবো আর কি। তো দুটো কড়া করে ভাজবো। আর এদিকে রান্নাবান্না একদম কমপ্লিট, শাক ভাজা, মাছ ভাজার তেল, আর হচ্ছে ওই যে মাছ ভাজা, আলু করলা সেদ্ধ, আর এই যে 3 পিস মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে ইলিশ আর কি যাই বলো। তো বুট দিয়ে দেখো একটু ধনে পাতা কাঁচা তেল দিয়ে দিয়েছি, দারুণ হয়েছে খেতে। ছেলেদেরও চিকেন রেডি, আর সঙ্গে রয়েছে শসা, আর এদিকে রয়েছে ভাত। তো আজকে দুপুরে অনেক কিছু মেনু হয়ে গেছে, আমাদের কাছে তো অনেক কিছু মেনু হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাস মুছবো, বাসন টাসন সব বেরোচ্ছে, ওগুলো বাইরে রেখে আসবো। তো সব বাসন টাসন তো কুয়ার পরে রাখা আছে। আর এদিকে কিছু জামা কাপড় আর কি রান্নার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই এখনই যাবো ধুয়ে নিচ্ছি। ছেলেদের 2 দিন পরেই হলো পরীক্ষা, তো স্কুল ড্রেসগুলো বাইরে ছিল নোংরা নোংরা, সেগুলো এখন ধুয়ে আর কি মেলে দিচ্ছি। তো ভালো করে ধুয়ে ইস্তার মেরে দিতে হবে। তো চলো এগুলো ধুয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া সবার শেষ, তো নিজেও খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে এই যে এখন এই যে বাসন মাজতে আসছি। তো এই বাসনটা মাজতে বলে একটু নিশ্চিন্তে হই, তো শান্তি পাচ্ছি না কখন বাসনটা মাজা হবে। তো যাই হোক বাসনগুলো এখন মেজে নিচ্ছি। দেখো বন্ধুরা কি ভাল লাগছে না, সূর্যটা ডুবে যাচ্ছে বেলা শেষের দিকে। তো মাঠে আসলাম একটু, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। একটু খোলা আকাশের নিচে এসে বসলাম, ভালো লাগছে না, কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। বাসন মাজে পুরো ক্লান্ত হয়েছি, কত বাসন বের হয়। একটা ঠেকুয়া নিয়ে আসলাম, বসে খাচ্ছে। মাঠে কিছু জামা কাপড় মেলা আছে, ওই যে দেখো নিয়ে যাব। আর এখানে বাস টানানো আছে, এখানে পাশের বাড়ি একটা মাসিমা মারা গেছে, তারই এখানে কাজ হবে, তার জন্য প্যান্ডেলটা করছে এখনো, মানে বাস টানানো হয়েছে, কমপ্লিট হয়নি। একা একা বোরিং লাগতেছে, কেউ নাই। তো আমাদের এখানে কীরকম বলো তো, মানে আড্ডা নাই, যার যার ঘরের মধ্যেই থাকা বেশি। মানে গ্রামে যেরকম 2-1 লোকজন বের হয়ে একটু আড্ডা মোটা মারা বিকেল হলে, আমাদের এখানে সেটা নাই। মানে কি বলবো, গ্রামেই ভালো, ফাঁকা ফাঁকা জায়গা, খোলামেলা বাড়ি, বেশ ভালো লাগে। এখানে মানে দম বন্ধ হয়ে আসে, ভালো লাগে না, ঘরের মধ্যে সারাক্ষণ থাকতে 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 একদম মানে কি বলবো কেমন লাগে, ভালো লাগতেছে। তো এই জায়গাটা একটু আসলে বসলে ভালোই লাগে, তাও ওই এখানে একা রয়েছে, কেউ নেই।
আমার বর ঘুমিয়ে আছে, দুই ছেলে হয়তো একজন ড্রয়িং আঁকাচ্ছিল আর একজন টিউশনে গিয়েছিল, টিউশন থেকে এখনই আসলো। তো যাই হোক, দুজন মনে হয় এখন হাতে দেখলাম মোবাইল হাতে। ওদের কিছু বলতে হয় না যে এটা কর ওটা কর, পড়ার টাইম পড়া ঠিক করে নেয়, সমস্যা হয় না, কখনো কিছু বলতে হয় না। কিন্তু এই যে পড়ার চাপটা বেশি পড়ে গেছে এই বছর, মানে অনেক রাত অবধি পড়ে, এটাই বেশি খারাপ লাগে। ভালো লাগতেছে না, কেমন আমারও অস্থির অস্থির লাগতেছে। আর সকাল থেকে না বুকটা ব্যথা ব্যথা করতেছে এক সাইডে, এই যে ডান সাইডে এই জায়গাটা না বুকটা ব্যথা করতেছে সকাল থেকে কেমন না। আর এখানে দেখো আমাদের চৌকিটা অনেক বড় ছিল, ভেঙে যাওয়ার পরে ছোট্ট একটা চৌকি বানানো হয়েছে। সেই চৌকিটা দেখো আজকে আবার দেখি সেজন্য ভাঙছে না ভেঙে গেছে কিবা জানি না। তো যাই হোক, কেমন লাগতেছে। তো জামাকাপড়গুলো তুলে বাড়ির দিকে যাই। আর সূর্যটা ভালো লাগছে, সূর্যটা অস্ত যাচ্ছে, ক্যামেরা তো আসছে না। সারাদিনে কাজকর্ম শেষে খোলা আকাশের নিচে এসে একটু বসলাম, ভালোই লাগলো। চারদিকে জঙ্গল 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 হয়ে গেছে আর কি, কদিন পরে একদম জল হয়ে যাবে, যখন ভরা বর্ষা যখন হবে এই মাঠটার মধ্যে জল হয়ে যাবে। এই মাঠের মধ্যে কিছুটা শাক হয়েছে, এই শাকগুলো এই যে হেলাঞ্চি শাক বলে, খুব সুন্দর হয়েছে, খাওয়া যাবে কি যাবে না, প্রচুর হয়েছে শাকগুলো। এমনি ভালো জায়গাটা, ভাবছি একদিন তুলে নিয়ে খাবো, অনেক সুন্দর হয়েছে শাকগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সবুজ সবুজ একদম ভরা। তো চলো একটু ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর শাক হয়েছে, এই যে হেলাঞ্চি শাকগুলা। অনেক হয়েছে, মাঠ ভর্তি, ওইদিকে তো আরও হয়েছে, দেখো ওদিকে আরও হয়েছে শাকগুলো। প্যান্টটা মেলে দিয়ে ছেলের পিঁপড়া বাসটার মধ্যে মেলে দিয়ে, ও বাসটার মধ্যে পিঁপড়া ভর্তি, এই বাসটার মধ্যে পিঁপড়া দেওয়া হয় আমার নাতিটাও মেলে দিতে। তো চলো এই জামা কাপড়গুলো উঠাই নিয়ে বাড়িতে যাব, গিয়ে ভিডিওটা এডিট করবো, সারাদিনের ভিডিওটা কী করলাম। কালকে যেহেতু কোনো ব্লগ করিনি, তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আগামীতে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো আজকের মতন টাটা।